জাগো বাংলা বন্ধ হওয়ার মুখে যারা যারা রয়েছে তারা কেউ বেতন পাচ্ছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমেরিকায় যাওয়ার জন্য তৎপর, বিমানে যাচ্ছেন, কোটি কোটি টাকা খরচ। জাগো বাংলার যারা সাংবাদিকরা রয়েছেন তাদের এই 10-15 হাজার টাকা, 20,000, 30,000 মাইনে দেওয়া সম্ভব নয় কি? যারা গাড়ি ভাড়া খরচা করে, সময় খরচা করে এই খবরের কাগজের প্রতি তাদের ডেডিকেশন দেখিয়েছেন, কিন্তু তার পরিবর্তে কাঁচকলা জুটেছে, কাঁচকলা। কুণাল ঘোষ এত বড় বড় কথা বলেন, কুণাল ঘোষ বাঁচাতে পারলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কারোর জন্য কিছু ভাবেন, যারা ছিলেন এতদিন ধরে এই পত্রিকাটা চালিয়েছেন তাদের হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিন্দু মাত্র ভাবেন, ভাবলে আজকে এই পত্রিকার এই দশা হতো। নিজের দলটা বাঁচাতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়, এবার দলের খবরের কাগজ অর্থাৎ দলের মুখপত্র জাগো বাংলা, এই খবরের কাগজটাকে এবার বাঁচাতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। কেন জানেন? দীর্ঘদিন ধরে ব্যাকলকে চলছে এই খবরের কাগজের একটা অংশ, বলা যেতে পারে পুরো খবরের কাগজটাই। বেতন দেওয়া হচ্ছে না। স্টাফ যারা রয়েছেন, সাংবাদিক, ডেস্ক পার্সন, তার পাশাপাশি এডিটর, যারা যারা রয়েছেন তারা কেউ বেতন পাচ্ছেন না। আচ্ছা, তৃণমূল কংগ্রেসের অবস্থা কি এতটাই খারাপ যে মুখপত্র তাদের বেতন সময় মতো দিতে পারছেন না? মুখপত্রটাকে এতদিন ধরে যারা চালিয়েছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসা করেছেন, তাদেরকে মাইনে দিতে পারছেন না। তৃণমূল কংগ্রেসের আজকে এই দশা। এই জাগো বাংলা থেকে বহু সাংবাদিকরা তারা বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন, তারা চলে যাবেন ভেবেছেন, তারা এখানে আর কাজ করবেন না ভেবেছেন। এই জাগো বাংলাতে যারা কাজ করেন তারা সাধারণত বিভিন্ন সংবাদ প্রতিষ্ঠানে কাজ করে আসা সাংবাদিক, তারা কেউ তৃণমূল কংগ্রেস করতেন না, 2-1 ছাড়া। কুণাল ঘোষকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই জাগো বাংলার। কুণাল ঘোষ, তাকে প্রতিদিন থেকে তাড়িয়ে দেওয়া হয়, তারপর তিনি জাগো বাংলায় যোগদান করেন। সেখানে তিনি সাংবাদিকতা করছেন, একাধারে কলাম লিখছেন, কালীঘাট তৃণমূলের হয়ে বিভিন্ন লেখালেখি করছেন। কিন্তু তার পাশাপাশি কুণাল ঘোষ যে ছদ্মনামে লিখতেন না, ভাগ্যবান ঘোষ, সেই ভাগ্যবান ঘোষের নাম অনুসারে বলছি, এই ভাগ্যবান, এই ভাগ্য, এই শব্দটাকে ব্যবহার করে বলছি, জাগো বাংলার ভাগ্য, ভবিষ্যৎ ভাগ্য খুব খারাপ। জাগো বাংলা বন্ধ হওয়ার মুখে। দলের মুখপত্র, এটা আগে সাপ্তাহিক ছিল, পাক্ষিক ছিল, আমরা পড়েওছি রাজনৈতিক খবর করতে গিয়ে। পরবর্তীকালে এটা ডেইলি খবরের কাগজে রূপান্তরিত করা হয়, তখন ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো হয়, অফিসটা নিয়ে যাওয়া হয় ক্যামাক স্ট্রিটের আশেপাশে, বিরাট বড় ইনফ্রাস্ট্রাকচার, বিশাল সাংবাদিক নিয়োগ করা হয়েছিল, ডেস্ক পার্সন, প্রুফ রাইটার থেকে শুরু করে এমনি সাংবাদিকরা, তারা সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমেরও, বিশেষ করে এই মুখপত্রেরও কাজ করত। কিন্তু আজকে তারা মাইনে পাচ্ছেন না, প্রায় 2 মাসের ওপর হয়ে গেল। এই অবস্থায় দাঁড়িয়ে কাগজটাকে আর ডেইলি হিসাবে চালানোর মতো ক্ষমতা তৃণমূল কংগ্রেসের আর নেই। তৃণমূল কংগ্রেসের হাত থেকে এই খবরের কাগজটাও কি শেষ পর্যন্ত বেরিয়ে যাবে? অবশেষে এমন একটা কি সময় আসবে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, নব তৃণমূল কংগ্রেসের যিনি কার্যত প্রতিষ্ঠাতা বলা যেতে পারে বিধানসভার অভ্যন্তরে, সে টেক ওভার করবে? এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন। কারণ খবরের কাগজটি না চালাতে পারলে খবরের কাগজ রেখে লাভ নেই। আর সাংবাদিকরা যদি না থাকেন, ডেস্ক পার্সনরা যদি না থাকেন, তাহলে এই মুখপত্র রেখে লাভ কি আছে? আচ্ছা, একটা জিনিস ভাবুন তো, সিপিএম এর মুখপত্র গণশক্তি, সেটা তো চলছে, দৈনিক চলছে, আর্থিক অভাব রয়েছে তাদের, বিজ্ঞাপন মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। আপনাদের মনে আছে যে বিজ্ঞাপন না পেয়ে গণশক্তির একটা বিপুল পরিমাণ ক্ষতি হয়, প্রচুর স্টাফেরা তারা বিপর্যস্ত হয়ে পড়েন, কিন্তু গণশক্তির মতোই চলছে, কারণ রেজিমেন্টেশন, এটা সবচেয়ে বড় বিষয়। কিন্তু তৃণমূলের তো রেজিমেন্টেশন বলে কিছু নেই। ফলে আজকে ক্ষমতা থেকে চলে যাওয়ার পর এমন এরা টাকার কুমির যে সামান্যতম টাকা, সামান্য বেতন কিছু ব্যক্তিদের, যেমন 15,000 টাকা, 16,000 টাকা, 18,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা, এই বেতনটুকু দিতেও তৃণমূল কংগ্রেসের কালীঘাট শিবিরের আপত্তি। এত কোটি কোটি টাকা লুট করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাওয়ার জন্য, চোখ দেখানোর জন্য, আমেরিকায় যাওয়ার জন্য তৎপর, কয়েক কোটি টাকা খরচ, বিমানে যাচ্ছেন, কোটি কোটি টাকা খরচ, এই বিরোধী থাকাকালীনও। কিন্তু এই জাগো বাংলার যারা
সাংবাদিকরা রয়েছেন তাদের এই 10-15 হাজার টাকা, 20,000, 30,000 মাইনে দেওয়া সম্ভব নয় কি? আমি ভেবে অবাক হই যে এই তৃণমূল কংগ্রেস নাকি মানুষের পক্ষে ছিল, কিন্তু এই তৃণমূল কংগ্রেসের হয়ে যে সমস্ত সাংবাদিকরা এই জাগো বাংলা পত্রিকাতে কাজ করেছেন, সেই সংবাদপত্রের সাংবাদিকদের মাইনে পর্যন্ত পাচ্ছেন না। মানে এমন অবস্থা হয়ে গেল। এইটাই কি মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ব্যাকআপ প্ল্যান ছিল না এই খবরের কাগজটা বাঁচানোর জন্য? আমি যারা তৃণমূল কংগ্রেস করেন তাদের হয়ে সহানুভূতি ফিল করছি না, ফিল করছি একটি খবরের কাগজের সাংবাদিকদের জন্য, যে যারা দৈনিক গাড়ি ভাড়া খরচা করে, সময় খরচা করে এই খবরের কাগজের প্রতি তাদের ডেডিকেশন দেখিয়েছেন, কিন্তু তার পরিবর্তে কাঁচকলা জুটেছে, কাঁচকলা। মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন? যদি না চালাতে পারেন ছেড়ে দিন এই খবরের কাগজটা, ঋতব্রতদের হাতে তুলে দিন। তারা তো নাকি তৃণমূল কংগ্রেসকে নতুন করে সাজাচ্ছেন, তাদের হাতে তুলে দিন, দেখুন তারা পারে কিনা। সে তো তৃণমূলের হাতেই থাকবে। আপনাদের আভ্যন্তরীণ সমস্যার জেরে আজকে এই খবরের কাগজের সাংবাদিকরা তারা যদি এভাবে আর্থিকভাবে সমস্যায় পড়েন, তাহলে তো আর কিছু বলার নেই, তাহলে তো সত্যি কিছু বলার নেই। কি করে একটা খবরের কাগজ সেটাকে আপনারা এভাবে ডুবিয়ে দিলেন? আচ্ছা, দিলেন, খবরের কাগজের দায়িত্ব কাকে দিয়েছিলেন? কুণাল ঘোষকে। কুণাল ঘোষ গেলেন, কুণাল ঘোষ এত বড় বড় কথা বলেন, কুণাল ঘোষ বাঁচাতে পারলেন না এই খবরের কাগজটাকে। খবরের কাগজটা উঠে যাওয়ার মুখে। আমি যেটা বলছিলাম যে এই খবরের কাগজটা একসময় পাক্ষিক, সাপ্তাহিক ছিল, পরবর্তীকালে এটা দৈনিক খবরের কাগজে রূপান্তরিত হলো। দৈনিক মানে ডেইলি ইনফ্রাস্ট্রাকচার, মানে ডেইলি প্রিন্টিং প্রেসে পাঠানো, একটা ডেডলাইন, এর মধ্যে নিউজ কমপ্লিট করতে হবে, এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় খারাপগুলোকেও ভালো করে দেখাতে হবে, জাগো বাংলা দিকে দিকে ছড়িয়ে দিতে হবে, হকাররা রয়েছেন, ইউনিয়ন রয়েছে, ইত্যাদি ইত্যাদি রয়েছে। একটা খবরের কাগজ চালানোর জন্য বহু টাকার প্রয়োজনীয়তা রয়েছে। তৃণমূল কংগ্রেস বিজ্ঞাপন না দেওয়ার জেরে এরকম প্রচুর খবরের কাগজ বন্ধ হয়ে গিয়েছে, কারণ তৃণমূল কংগ্রেসের বিরোধিতা ওই খবরের কাগজগুলো করেছিল বলে। হ্যাঁ, কিছু খবরের কাগজ টিকে গিয়েছিল শেষ মুহূর্ত পর্যন্ত, কিন্তু ম্যাক্সিমামটাই সমস্যায় পড়ে গিয়েছিল। আচ্ছা, গণশক্তি তো মুখপত্র, আমি আবার বললাম, সিপিএম এর, তারা সমস্যায় ছিল, কিন্তু তারা ডেইলি কাগজটাকে বাঁচিয়ে রেখেছে। এবং যারা সাংবাদিকরা রয়েছেন গণশক্তি, তাদের বেতন স্বল্প হলেও সময় মতো তারা বেতন পান। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে যারা এতদিন ধরে লিখেছেন সাংবাদিকরা, তাদের অবস্থা এত খারাপ হয়ে গেল শেষ মুহূর্তে এসে, ভাবনার বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় কারোর জন্য কিছু ভাবেননি, ভেবেছেন কেবলমাত্র নিজের জন্য এবং ভাইপোর জন্য। তাই ভাইপো বিদেশে যাবেন, প্লেন চড়বেন, প্রাইভেট জেট, প্রচুর খরচ, সেটা ভাইপোর জন্য। কিন্তু সেখান থেকে সামান্য অর্থ এই পত্রিকার সাংবাদিকদের দেওয়া হচ্ছে না, যাতে তারা বেতনটা পান। ফলে ওই যে বললাম, মমতা বন্দ্যোপাধ্যায় কেবলমাত্র জানেন ভাইপো, কেবলমাত্র জানেন তৃণমূল কংগ্রেসের একটা অংশকে। মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুই ভাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবার আর কোনো জায়গাই নেই। তার আশেপাশে যারা রয়েছেন, যারা ছিলেন এতদিন ধরে এই পত্রিকাটা চালিয়েছেন, তাদের হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিন্দু মাত্র ভাবেননি। ভাবলে আজকে এই পত্রিকার এই দশা হতো না। আমার এখন অবাক লাগছে, যদি ঋতব্রতরা এই জাগো বাংলা টেক ওভার করে নেয়, তাহলে কি হবে জানেন? এই ঋতব্রত টেক ওভার করে নেওয়ার পর এই খবরের কাগজে, এই জাগো বাংলাতে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্তুতি করা হতো, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো বিরোধিতাও করা হতে পারে। এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট। এই খবরের কাগজটাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন কয়েকজন সাংবাদিক, কিন্তু বিফলে যাচ্ছেন। চেষ্টা করেছেন যে লাগাতার নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা, যাতে করে খবরের কাগজটা বেঁচে যায় এবং এই সমস্ত সাংবাদিকরা যারা কাজ করেন, যারা বলা যেতে পারে কোনোদিন তৃণমূল কংগ্রেসটা করেননি, বিভিন্ন সংবাদপত্রে কাজ করে এসেছেন, তারা যাতে খেয়ে পড়ে বাঁচতে পারেন সেই বিষয়টা নিশ্চিত করতে, এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েছে ইনফরমেশন, তবুও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বা অ্যাকাউন্ট থেকে, বা সামহাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বা অ্যাকাউন্ট থেকেও একটা টাকাও এদের কাছে এসে পৌঁছায়নি, এই সংবাদ মাধ্যমের কাছে এসে পৌঁছায়নি। আমি জানি না এরপর ডেইলি কাগজ থেকে এটা ধীরে ধীরে আবার পাক্ষিক কাগজ বা সাপ্তাহিক কাগজে পরিণত হবে কিনা। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি না চালাতে পারেন, কাগজটাই ছেড়ে দেওয়াই ভালো, ছেড়ে দেওয়াই ভালো।
এই গোটা রাজ্যটা যেরকম বেঁচে গিয়েছে, হয়তো খবরের কাগজটাও বেঁচে যাবে। আরেকটা বিষয়, কুণাল ঘোষকে দায়িত্ব দিলেও কুণাল ঘোষ এই সাংবাদিকদের পেটে ভাত জোটাতে কার্যত ব্যর্থ হচ্ছে। তাই বহু সাংবাদিকরা এই মুহূর্তে প্ল্যান করেছেন তারা জাগো বাংলা ছেড়ে দেবেন, এবং বিভিন্ন জায়গায় তারা সিভি জমা দিতেও শুরু করেছেন। বিভিন্ন খবরের কাগজে তারা সিভিও জমা দিচ্ছেন। এই হচ্ছে অবস্থা। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেল আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। তিনটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল। সেখানে প্রবেশ করুন, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, স্বাধীন কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।